হ্যালো গাইস, আজকে একটা নতুন চিকেন রেসিপি করব। তো প্রথমে কড়াতে আমি কাঠবাদাম, তার সাথে কাজু বাদাম আর শুকনো লঙ্কা দিয়ে নেড়ে নিয়েছি, ফ্রাই করে নিয়েছি। এটা তো মিক্সারে দিব, দিয়ে এটাকে পেস্ট বানাবো। প্রথমে এই পেস্টটা বানাতে হবে, তার সঙ্গে সঙ্গে তিনটে, চারটে, পাঁচটা টমেটো দিয়ে দিলাম। আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা দেখো পেস্ট, টমেটো পেস্ট। এতে দিয়ে দেবো তেল, এতে দিয়ে দিই একটু দারচিনি আর দু তিনটে লং। মুরগির মাংসটা কিন্তু কেটে রেডি করা আছে। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ দেওয়ার পরেতে কি দিতে হবে? এই রেসিপিটা পুরোটা লম্বা নয়, মানে ছোটোখাটোর মধ্যেই। তো এখানে প্রথমে করতে হবে কি, যে অল্প কিছু কাজু বাদাম, কিছু কাঠবাদাম, শুকনো লঙ্কা তিন চারটে আর টমেটো তিন থেকে চারটে, এটা টেস্ট অনুযায়ী। তো এটাকে করতে হবে একটা, শুকনো লঙ্কা, কাজু বাদাম, কাঠবাদাম, এই তিনটেকে আগে গরম করে হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে ওটাকে করতে হবে কি, ওটাকে একটা মিক্সার মেশিনে নিয়ে পেস্ট বানাতে হবে। পেস্টটা এমন হবে মানে খুব বেশি পাতলা না হয়, একটু জল মেশানো যাবে, অসুবিধা নেই, খুব বেশি পাতলা না হয়। তাহলে কি হবে, একটা গ্রেভি টাইপের হয়ে থাকবে। ওটা যখন চিকেনটা মোটামুটি রেডি হয়ে যাবে, ওটা সেই সময় চিকেনটার উপরে ওটা দিয়ে দিতে হবে। এটা শেষের দিকে, ওটা প্রথমের দিকে দেবো না, ওটা দেবো শেষের দিকে। তার আগে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিতে হবে। পরের স্টেপগুলো আস্তে আস্তে বলবো, আগে এটা করে নিই। আর এই প্রসেসের মধ্যে যা হবে আমি খোলাখুলি বলবো, কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমি মহান কোনো রাঁধুনি নয়, আমি নর্মালি আমিও ইউটিউব দেখে রান্না করি, আপনারাও ইউটিউব দেখে রান্না করবেন, ভালোই হবে, অসুবিধা কিছু হবে না। হ্যাঁ, আমি অল্প করে এতে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি এতে। সেন্ট বার হওয়া শুরু হয়ে গেছে এখন, কী ব্যাপার, আর তাদের সেন্ট বার হওয়া উচিত নয়। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবো আদা রসুন বাটা, 3 চামচ। আলহামদুলিল্লাহ। এবার দিয়ে দেবো চিকেন।
দিয়ে দিয়েছি চিকেন। এবার এটাকে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেবো মানে নাড়তে থাকতে হবে এখন, যাতে না ধরে যায়। বেশ স্মুথলি হচ্ছে, কোনো রকম ডিস্টারবেন্স নেই। ওয়াইফ দূর থেকে দেখছি আমি রান্না করতে পারি কি না। আজকে নিজেই পুরোটা করছি তো, সেই জন্য সন্দেহ করছে যে আসলেই পারে না, খালি ডায়লগ দেয়, ডায়লগ বাজি করে। হ্যাঁ ঠিক তো, ঠিক ধরেছি তো। ট্যাং 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 ট্যাং। जिंदगी एक सफर है सुहाना, वहाँ कल क्या हो किसने जाना। उले 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 उले। ভালো করে এটাকে নেড়ে নিতে হবে, পেঁয়াজগুলো না দেখা যায়। আর একটু ভালো করে করা যাবে যদি এতে একটু সময় আর ভালোবাসা দিয়ে করা যায়। একটু বেশি সময়, একটু বেশি ভালোবাসা। নুন কিন্তু এখনও দিইনি আমি, এই প্রসেসটা এরকম। নুনটা কিন্তু আমি এখন দিইনি, নুনটা আমি এবার দেব। কোথায় গেল লবঙ্গ? লবঙ্গ, নুনটা আমি হাতে নিয়ে দেবো। नून दिया हो गया, तारपरे क्या किया, उसके बाद अभी फिर से नाड़ेंगे। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এটা খালি নাড়ে নেড়ে 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 করতে হবে। আমি একটা কথা বলি, যারা নতুন এই রান্নার ভিডিও বানাতে চায় বা ব্লগিং করতে চায়, এগুলো অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষের। বেকার না বসে থেকে কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে থাকলে লাইফটা স্মুথলি চলতে থাকে। এখন যা দিনকাল পরিস্থিতি, একরকম জিনিস নিয়ে ব্যস্ত না হওয়াই ভালো। দু তিন রকম জিনিস নিয়ে আলোচনার মধ্যে, ব্যস্তর মধ্যে থাকলে জীবনটা সরলভাবে কাটবে, ব্যস্ততার মধ্যে কাটবে, ফাঁকা থাকা যাবে না। এবার আমি দিয়ে দেবো পেস্ট। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দেবো। পেস্টটা ঝাল হয়েছে, পেস্টটা বড্ড ঝাল হয়েছে, পেস্টটা বড্ড ঝাল হয়েছে, আমাকে এবার নাড়ানাড়ি করতে হয়। বা অল্প সামান্য একটু তেল।
কাস্তুরি কাস্তুরি মেথিটা একটু আমি গরম করে নিলাম, একটু খাস্তা খাস্তা করে নিলাম। তাহলে কি হবে, এটা জাস্ট রান্নাটা হওয়ার কিছুক্ষণ আগে এরকম করে ছড়িয়ে দিতে হবে, বাস আর কিছু লাগবে না। এটা একটু তুলে নেড়ে দিই, নেড়ে দিই, নেড়ে নেড়ে দিই, নেড়ে দিই, নেড়ে দিই, নেড়ে 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 নেড়ে। কাস্তুরি মেথিটাকে হালকা করে ভেজে নিয়ে, মানে ফ্রাই করে নিয়েছি, নিয়ে এটাকে গুঁড়ো করে দিচ্ছি, পেস্ট করে নিয়েছি। পেস্ট বলবো না, গুঁড়োই বলি। হ্যাঁ, তারপর ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এটা ফুটিয়ে 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 যতক্ষণ চিকেনটা থেকে তেল বেরিয়ে আসবে, সেই সময় আমাকে দিতে হবে কাস্তুরি মেথিটা। তার আগে পর্যন্ত হালকা করে নেড়ে যেতে হবে, যাতে করে জড়িয়ে না যায়, মানে ধরে না নেয় কড়াটা। মাঝে মধ্যে এরকম করে নাড়িয়ে নিতে হবে। কালারটা ধীরে ধীরে আসছে। এখনও পর্যন্ত কিন্তু জল দেওয়া হয়নি এতে, চিকেনের জল ওটাতে টেনে নিচ্ছে। চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করতে হবে, এটাই তো মেন ফর্মুলা, যে একে মাঝে মধ্যে নেড়ে নিয়ে চেক করে দেখো না। টমেটো, I got good rating. 10, 10, 10, 10, 10, 10, 10, 10, 10. Thank you so much for your feedback. I'll tell you one thing. It's just not a recipe, it's a scientific experiment. জানো কি?
বাড়ি দেখছি, বলছি রান্না করাটা শুধু রান্না করা নয়, সাইন্টিফিক রেসিপি আমাদের কি বলে ভিডিও বানাচ্ছি না এখনো একটা মশলা পরে নেই, তাও আমি শ্যাম্পু করে নিই, শ্যাম্পু করে নিই। সে একটা কি গদ আছে না বাংলা কথায়, তার বাবা যে কিন্তু মাইন্ড ফ্রেশ থাকে যখন ভালো ভালো কমেন্ট আসে, তাদেরকেও কমেন্ট করতে হয়। যার যত নিজেদের কমেন্ট হবে ততই হবে। बोला है ऑडियंस के आगे থেকে, ये कस्तूरी मेथी है, इसमें कस्तूरी मेथी को गरम करके पेस्ट बना लिया, उसके बाद इसको दे दिया। বলি যারটা কি লাগবে না এটা চারটা নিয়ে না, সব সময় চালু করা এর করা ব্যাপার। হ্যাঁ এখান থেকে অফ করতে হবে, এখান থেকে হ্যাঁ এটাই করো, মোটামুটি টেস্টি হতে পারে তাই তো। হ্যাঁ বলছো ওয়াও, এত নাম এত সুনাম আমার মার্কেটে, এত সুনাম। এই গাইজ সবাই শুনছো তো, সবাই আমাকে তারিফ করছে, জাস্ট একটু ঝোলের এক ফোঁটা দিয়েছি, তাই মাংস দিইনি আমি এখনো পর্যন্ত। একদম একদম গাইজদেরকে এবার কালারটা দেখিয়ে দিই রান্নার, কালারিং। কালারটা তো দেখিয়ে দিলাম, এবার আমাকে একটুখানি ইয়ে করতে হবে মনে হচ্ছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে।